এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি জামাই ষষ্ঠীর দুটো স্পেশাল ডিশ তোমাদের দেখাচ্ছি, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমি চিলি চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার 1 চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিলাম। আর অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা খেতে একদম রেস্টুরেন্টের মতনই হবে। তো চলো এবার ম্যারিনেশন করে নেব। লেবু দিয়ে দিচ্ছি একটা, এই অর্ধেক লেবুটা আমি দিয়ে দেবো এর মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি, অল্প করে। আর ডিম দিয়ে দেবো। 2-3টে চিনির দানা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি গোটা মশলাগুলো একটু গরমে ভেজে এটা গুঁড়ো করে নেব। তো দেখো পোলাওয়ের মশলা আমার রেডি। তো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো ম্যারিনেশন করা কিন্তু আমার রেডি। আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো দেখো সবজিতে আমি 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর 2টো ক্যাপসিকাম। তো এগুলো আমি কেটে নেব। তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা সব কিছু কুচি করে নিয়েছি। আর আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার আমি তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। তো দেখো তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো উল্টে নিচ্ছি। এত গরমে আর পারছি না, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে গরমে। তোমাদের বন্ধুরা ওদিকে কীরকম সব গরম অবশ্যই কমেন্ট করে জানিও। গরমে কীরকম লাগছে সবার জামাই ষষ্ঠী করতে। আমার তো একদমই ভালো লাগছে না, এত গরম। 2-3 দিন ধরে এত পরিমাণে গরম যে আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো আমি এপাট ওপাট করে ভেজে নেব। তো আমি বেশি কড়কড়ে করে ভাজবো না, তাতে কি চিলি চিকেনগুলো শক্ত হয়ে যাবে। আমি এবার আর এক পিট করেই নামিয়ে নেব। তো দেখো তেলের মধ্যে আমি এইভাবে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। চিকেনগুলো অনেকটা বড় করে দিয়েছিলাম, বাড়ি এনে একটু কেটে নিয়েছি, মোটামুটি যেই সাইজটা হয় চিলি চিকেনে। এই যে দেখো, আমি এইভাবে সবটা দিয়ে দেবো। দেখো চিলি চিকেনের যে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিছুটা তেল তুলে রেখেছি, আর এই তেলের মধ্যে আমি এবার রসুন আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প করে রসুন কুচি দিয়ে দিচ্ছি, অল্প করে আদা দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি ভালো করে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দেখো ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে ফ্রাই করব। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। তো এই দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু লাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি, তাতে রঙটা খুব সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল লাগবে। 1 চামচ চিনি দিচ্ছি, তাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে, তাই জন্য। তো এবার আমি টমেটো সসটা দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি দিতে হবে, যেহেতু রেস্টুরেন্টের মতন যদি আমরা খেতে চাই তাহলে আমাকে টমেটো সসটা একটু বেশি দিতে হবে। তো এবার সয়া সস দেব। দেখো এই যে সয়া সস দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন আমি সয়া সস দিয়ে দিলাম।
এবার আমি চিলি সস, এই যে লাল চিলি সসটা দেবো। তো দেখো লাল চিলি সসটা আমি দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। দেখো আমি ভালো করে এভাবে একটু কষে নেব, তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে কষছি। তো অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি, তাতে খুব সুন্দর সেন্ট আসবে। আমি এই গরম মশলাটা বাড়িতেই বানাই। এবার চিকেন যেগুলো ভাজা ছিল ওগুলো আমি এবার দিয়ে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সব একসঙ্গে। দেখো এইভাবে ঠিক কষিয়ে নেবে। দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? কালারটা কত সুন্দর এসছে, দেখো কালারটা। 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কাগুলো উপর থেকে ছেড়ে দিলাম। লঙ্কাগুলো এইভাবে দিলে লঙ্কাগুলো গলে না, কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এ দেখো কর্নফ্লাওয়ার গোলা জলটা এবার আমি উপর থেকে দিয়ে দিলাম। তো এই যে এবার আমি এটা 15 মিনিটের মতন হতে দেব। দেখো আমার রেস্টুরেন্টের মতো চিলি চিকেন একদম ডান। তো এইভাবে তোমরা করে নেবে। দেখো একদম কত সুন্দর। হালকা আমি গ্রেভি রেখেছি, যেহেতু আমি ভাতের সাথে বা পোলাওয়ের সাথে এটা যাবে, তাই জন্য পোলাওয়ের সাথের জন্য আমি একটু গ্রেভি রেখেছি। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে তোমরা জানিও। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ডিশ। তো এবার আমি পোলাওতে চলে যাচ্ছি।